হ্যাঁ বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি। আমি মুখ দেখাচ্ছি না, প্লাস নামও দেখানো যাবে না। পেশেন্ট একটুখানি না রাজি নয়, আমাদের দরকার নেই। আমাদের তো আমরা মেন ওষুধটা কি সিলেকশন করছি আর ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কীভাবে করব সেটা। আর পেশেন্ট বলছে ভয়েস দেবে কী সমস্যা। পেশেন্ট আমার কাছে এসেছিল, আমি অনেক দিন আগে প্রচুর ডিসকন্টিনিউ হয়ে গেছে পেশেন্টের ওষুধটা। পেশেন্টের ছিল হেপাটোমেগালি, এন্ডোমেট্রিয়ামের। এটা কবের কথা বলছি, এটা এসছে লাস্ট ওষুধ তোমাকে সিলেকশন করলাম কবে। আমি বন্ধুরা আমি একটু ডেটটা বলে নিই আগে। আমার কাছে লাস্ট প্রথম ওষুধ খায় 3/6/23-এ, 3/6/23-এর কথা বলছি, কিন্তু 3/6/23-এর কথা বলছি। হেপাটোমেগালি ছিল, এন্ডোমেট্রিয়ামের থিকনেস ছিল হচ্ছে 7, মায়োমা ছিল, একটা ইউটেরাসের টিউমার ছিল, সেটার আয়তন ছিল 7.6 mm, 6.1 mm। মেনোরেজিয়া, অস্বাভাবিক ব্লিডিং হতো, তাই তো? একদম অস্বাভাবিক। মাসে 3 বার হয়েছিল, এক মাসে আসার আগে ম্যাডামের আগে 1 মাসে 3 বার করে হচ্ছিল। এই হচ্ছে সমস্যা ছিল। আর 5 কিস্তিতে অ্যাপেন্ডিক্স একটা অপারেশন ছিল। মায়ের পার্কিনসন ডিজিজ ছিল, মায়ের টিবি হয়েছিল। বাবার ডায়াবেটিস মেলিটাস, এই সমস্যা ছিল ফ্যামিলি হিস্ট্রিতে। এবার ইউটেরাসের টিউমার আর মেনোরেজিয়া ছিল, অস্বাভাবিক ব্লিডিং ছিল। সেই হিসাবে আমি হট পেশেন্ট ছিল, ঠাকুরের স্বপ্ন দেখতো। ওয়ার্ড মোল ছিল রাইট সাইডে, মুখ দেখাবে না, আমি দেখাতে পারছি না, সরি। মুখের ডান দিকে একটা বিশাল বড় একটা মোলস আছে, গায়ে আঁচিল আছে, ওয়ার্ড আছে, কিন্তু মুখ দেখাবে না, যেহেতু দেখাতে পারছি না। ওষুধ সিলেকশন আমরা কি করলাম? খেতে কি ভালোবাসতো? মাছ খেতে ভালোবাসতো, মাছ খেতে ভালোবাসে, ঝাল ভীষণ ভালোবাসে, ভীষণ ঝাল ভালোবাসতে। আর লবণ ছাড়া তো চলবে না, এখনও সেটাই চলছে, এখনও লবণ চলে। মাইন্ডের মধ্যে কি ছিল? ডিস্ট্রাকটিভনেস, মানে রেগে গেলে মাথা ঠিক থাকবে না। ভালো মেয়ে যখন আর সহ্য করতে পারছো না, তখন যে কি করবে তখন ঠিক ছিল না। ঠিক, বাড়ির কাজকর্ম সব ঠিক আছে, সহ্যের একটা সীমা পার হয়ে গেল, তখন ভাঙচুর কি করবে তখন ঠিক থাকবে না। এই হচ্ছিল সিম্প্যাথি, অনেক মায়াদয়া, ভীষণ মায়াদয়া ছিল। ট্রাভেলিং ডিজায়ার ছিল, অ্যাংজাইটি অস্বাভাবিক ছিল, আর দুঃখ দিলে চোখ দিয়ে জল বেরিয়ে যেত। এই হিসাবে যেহেতু একটা গ্রোথ হচ্ছে সাইকোটিক, আর ফ্যামিলি হিস্ট্রি তো পার্কিনসন, ডায়াবেটিস মেলিটাস ছিল, টিবিটা হচ্ছে আপনার সিবিলিটিক, ডায়াবেটিস মেলিটাস ছিল, পার্কিনসন ডিজিজ ছিল, এই হিসাবে সিবিএ ছিল, সাইকোসিস ব্যাকগ্রাউন্ড ছিল, সাইকোটিক মায়াজম ছিল, উইপিং একটা ডিসপোজিশন ছিল, পেশেন্ট ছিল হট পেশেন্ট, ঠাকুরের স্বপ্ন দেখেছিলাম, লবণ খেতে ভালোবাসে, অ্যাংজাইটি অস্বাভাবিক। আমি মেডো প্রেসক্রিপশন করেছিলাম, মেডো 1M 2 ডোজ দিয়েছিলাম কখন? 3/6/23-এ দিয়েছিলাম। কিন্তু উনি পরে যখন আসলো ফলো আপ কেসে, কোনো কিন্তু ইমপ্রুভমেন্ট আমার হয়নি। তখন অ্যাকচুয়ালি আমি ভিডিওটা শুরুও করিনি, যার জন্য আপনি দেখাতে পারিনি। এই যে আবার নতুন করে এসছে উনি। তারপরে আমি দেখলাম কি, উনি হট পেশেন্ট আমাদের হট পেশেন্ট ডিস্ট্রাকটিভ নেচার, ঝাল খেতে অস্বাভাবিক ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে, পরিশ্রমী। সেই হিসাবে আমি কী দিয়েছিলাম? অ্যাসিড ফ্লোর দিয়েছিলাম। অ্যাসিড ফ্লোর 1M দিয়েছিলাম 2 ডোজ। এই যে অ্যাসিড ফ্লোর 1M দিয়েছিলাম, অ্যাসিড ফ্লোর দেখাতে 1M দিয়েছিলাম 8/4/23-এর কথা বলছি কিন্তু। হ্যাঁ, তারপরে অ্যাসিড ফ্লোর খাওয়ার পরে কী হলো? ব্লিডিংটা একদমই বন্ধ হয়ে গেল। তারপর নর্মালভাবে যেভাবে পিরিয়ড হয় প্রতি মাসে যেমন হচ্ছে সেরকমভাবেই হওয়া শুরু হয়। তাহলে অ্যাসিড ফ্লোরটা দেওয়ার পর যখন ইমপ্রুভমেন্ট হলো, তখন আর দরকার নেই। আমি অ্যাসিড ফ্লোরটা এবার 1M পরে 10M দেওয়া হলো 8/9/23-এ। তারপরে 50M দেওয়া হলো। 50M দেওয়ার পরে তারপরে CM দিলাম। CM দেওয়ার পরে কোনো কারণে 5/1/24 অবধি খাওয়ার পরে একদম ডিসকন্টিনিউ, আর আসতে পারেনি। শারীরিক নানা রকম সমস্যা, অন্য জায়গায় শিফটিং হওয়া, নানা রকম কারণে আসতে পারেনি। আজকের আবার এসছে, সেই আবার ওষুধ নিতে এসছে। আমি কি করলাম? দিলাম, এসি দেওয়া হলো। তবে আমি আগের রিপোর্টটা না দিয়ে আমি এখন বর্তমানে ঠিক এই ইউটেরাইন মায়োমাটা এখন আমি দেখলাম 1.6 সেমি, 0.6 সেমি রয়েছে ফাইব্রয়েড। তার মানে আগের দিয়ে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আর একটু ওষুধটা খেলে একদম পার্মানেন্ট কিউর হয়ে যেত। কিন্তু সঙ্গে একটা দেখলাম, আজকে ইউএসজিতে আজকে দেখালো, মোবাইলে ছবিটা দেখালো, আমি পরে আপনাদের দেখাবো আবার।
আজকে একটা পলিপ সঙ্গে দেখতে পাচ্ছি 8.4, 4.2, কি ফাইব্রয়েডটা অনেকটা ছোট হয়ে গেছে, কিন্তু ওষুধটা 1 বছর ডিসকন্টিনিউ করার জন্যে একটু এইখানে পলিপ একটা আরম্ভ হলো, হয়তো ওষুধটা কন্টিনিউ করলে আর আমাদের হয়তো আজকের পুরো পেশেন্ট ভালো হয়ে যেত। 1 বছর পরে আসলো, আমি এসি আবার 2টো ডোজ দিলাম। ফলো আপ কেস আপনাদের অবশ্যই আমি দেখাবো। আমি আবার 6 মাস পরে যদি পেশেন্ট যদি ঠিক মতন খাও ওষুধটা যদি খায়, ফলো আপ কেসটা আমি অবশ্যই আবার দেখাবো। হ্যাঁ, 2টো ডোজ দিলাম, দেখি পেশেন্ট কেমন থাকে। তাহলে 1 বছর পরে আবার ওষুধটা এই এসি দেওয়া হলো। ঠিক আছে বন্ধুরা, কীভাবে ওষুধটা প্রেসক্রিপশান করলাম আর কীভাবে দেখুন ওষুধটা আবার নতুন করে দিলাম, সেটা আপনাদের সামনে আবার শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, রাখলাম।